ওই শরীর লাগে আমি জবাব দিম না সবকিছু খুলো খুলো এখনকার ছেলেরা বাবা খাওয়া শিখছে ওই বাবা কি ওই বাবা তো আমরাই বাবা আমাকে তোরা খাওয়া শুরু করছে এখন থেকে এই সমস্ত বাপের এই তো মানুষে হাল্লা হুমন্দি কয় আপনারা কি আমার বাবার কথা শুনছেন না ভাই এরে মাইসের বাবা বিয়া করাই গো ওরে মাইসের বাবা বিয়া করাই গো কান ভালো হইতেছে না মার কাটা কি গুড়া সরকার ও সরকার বাইরে আহেন বেলা গেল গানে করছি না তো তুমি গানে যাবা না আমার কথা ভালো লাগে না আসলে তুমি বেশি কথা আমি মাইকে ধরে গান এটা ধরে নিয়ে যাও যাবা না তুমি মাইকে মানুষ নিয়ে গানে যাস তোর গান বন্ধ চিন্তা লাগবে আর কি বয়ে তিন আমরা গান বাজাই হ্যাঁ প্রত্যেকটা দিনে এই বেতে এলে নারাই বাজে এটা কি সাধক মেশে বেতে নারাই বাজে বয়াতি মানুষ তার বেতে প্রত্যেক দিন নারাই কেন যাও না এই বয়াতি মহিলা ধরে নিয়ে দিকে বাইনা বিষয় জানো তুমি আমি যে না করতাছি যে আমি গানে যাবার দিব না আমার ভালো ব্যাপার দাই করব খবরদার মারবা না কইলে কেন যাবার কইল খামু এখন যদি পাঁচটা দিন পাবলিক হতো তাহলে হই দিত না পাবলিকের সামনে তো ল্যাংটা বানায়া ছাড়মু আমি তাহলে না করছি যে মহিলা মানুষ নিয়ে আমরা ঘরে বউ ভাই ধরে আমরা সুত থাকেন আমরা আবার কষ্ট কথা কব কে হ্যাঁ তোমার সংসারে এত কথা কব কে এই বয়াতি সাহেব শুন আমনের বঙ্গ সামতে আমরা কয় আমি মানুষ বলে মনে করে না সংসারে সামসা কব না থাক আমি কিন্তু হারি না বেলিকল গান করে খাওয়াবো না তোমার গান কইরা খাওয়ান লাগবে না ভিক্ষা কইরা ভাত খাওয়াবা তার শান্তি আছে আসলে বেশি বুঝে রাখলা এই ঢাকা আমি শালি ওই শালা তুই গানে যাস কে তোরে কইছিস না তুমি এক মানুষ নিয়ে গানে যাওন যাব না মাইকে ধরি না গান গান দিয়ে দিতাম এত বাইনা ভাই হগল তুমি ঘটনা সে ওই ফোন বয়াতি কি বয়াতির বউ কি আসলে তো দুজনে মিলে নাই কে এ কি কইতাছে মিলে নাই হ্যাঁ মিলে নাই না মিললো দুয়ারি গল লগে মিলবো তাই না মাইকা দুয়ারি গল লগে তোমারে খুব মিলে তাই না হাই রে তোমারে বুঝা ভালো কথা দিনে তুমি যদি মনে করতে আমার যদি শিষ্য থাকতা তাহলে গান তুমি কইতা না আমার এত শিষ্যর দরকার নাই গানেরও দরকার নাই গান বাজনা বন্ধ তুমি দুয়ারি করবে আজকে তুমি না 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 দুয়ারি করার দরকার নাই ভাই খেতে আমার লগে খেতে যায় চাষ করে আবাদ করে খাবা আমি আমার খেতে গান যাবো না বাজনা করে আমার খাবা না। দুয়ারি না নিয়ে গেলে আমি ওই গান না গেলে আমার বাইরে যাবো মাইছে এবার কইরা দইরা একটা আসর মারমু তাড়াতাড়ি নন যাই দেরি হইতাছে না আচ্ছা, ওই দিকে তারা দিলে না এখন দেখে আমরা রাইতে এই সুন্দর কইরা কও যে এই যে স্বামী তাড়াতাড়ি নাও আসলে বুঝা না নাই তুমি দেখ জানো না। ভাবি আপনি কেমন কথা কন হ্যাঁ আমরা গান বাজনা করে খাই আমরা গান বাজনা ভালো আরে এটাই আসলে হাত কোণে তোমারে দিছো, মনে হাত করে যে কোণে দুয়ারি দিছো। নিয়ে যাই দেখে শালিয়ে পছন্দ করে না ওই শরীর মাথায় হাত দিলি কে বানো আরে ওই শরীর মাথায় হাত দিলি কে ভালো পাল ধরি করে ভালো করে ও পাইল দুয়ারি করে ভালো করে আজকে ঘরে নিয়ে তালা দিমু না আরে কেডা? এরকম করো না কেডা এই দেখ গানে ভাবি। যান যাব না আঙ্গ উস্তাদ আমার মাথায় হাত দিব না কোন হাত দিব আমার দোয়া করে দাও তোমার বেখানে হাত দিয়ে হারবো তোমরা তো এটাই চাও আমি তো জানি তারা নষ্ট করে দিল রে এই যে ব্লেড দিয়ে পয়সা পয়সা আজকে কাটমু কইলে হেবারে হেবারে কাটমু আমি না কছি যাবা দিব না ওই নসন শুনেন উস্তাদ একটা কথা কই আমি আপনার মনে করেন শিষ্য শিষ্য একটা কথা কই একটা আবদার আমার রাখবেন কি দেখো এইবার গান কইরা আহার পরে এই বডি বস দিবেন আমরা আপনার দেখতো না বিয়া করাবো সাথে এটা দাও তুমি ছাড়ো আমারে দিব দেখি তোমারে নিয়ে কইরা খাবো তোমার মারে নিয়ে কইরা খাবো গলার মধ্যে টিভি দেখে মাইরা লাবো উস্তাদ দেখছেন না এবারে মাইরা লাবো ওই সারি তুই কইলি কাবাই দিব দর কথা হাই রে। আমারে হাঙ্গা দিবি তুই হাঙ্গা বলি ওই বাবা সব ফুলা ঘরে থাকা তুই তোর গলা মধ্যে টিভিতে তোর গলা সর নষ্ট হলি আজকে পাল ধরি করে নষ্ট তো করো সুরের খেতা বড়ি আমারে ডিভোর্স দিবার কইছে ওর মারে আর ওর নায়ে সংসার করব সব ফুল হইছে শোনো না ভালো খোল, আজকে তোরে গানে জবাব দিব না। করে না এই যে, কি জানি আমার খেবা করে না ভাই শোনো না ভালো না তার কাছে মাপ চাই ভাবি কোন মানুষের গান রাখছে আজকের মতো গানটাই যাবার দেন আমরা আগামীকাল থেকে আর গান রাখবো না হাই তো তাকে কি আর গানে যাব আমরা গান গা তুই আর আমারে হস্ত নষ্ট করিস না আজকের মতো গানটা গাইহি আর যে পরে কোনদিন গান রাখবি খালি যদি জামাই না হইয়া পোলা হইতি তোরে তাই না ফাটা ফাটা করতাম অন্য কোশ না রে না ফরমানি কথা পরজনের মতো আবার ও হারি কি ওই বানর তুই কি বুঝা হুনা কথা কইতাছস গান কইল তোর আজকে আমি আরামু ই করে কাম দাও না দাও না দাও তুমি গাই দেখি তোমার দুটা পায়ে ধরি কইতাছে আজকে গানে যান যাব না ওই শরীর লাগে আমি জবাব দিম না সবকিছু খুলো 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 সব খুলো আরে ভাবি আরে কি কথা তুই বলছিস থাক, আমার সংসার আমি বুঝি তুই কি সংসারে কি বুঝছ আসলে তো শালি বাইরে কি হবো বাসায় না দিব বাস দিয়ে মারবা বালতে আমার মতো বাস দিয়ে মারো তো আমার কোনো কিছু হবে না তাতে করো উস্তাদ জি নন ছে আগে দিন এই মহিলা খালি আইলে হইছেন এই বেচারা হম দেবো না নো
আজকে আমি হেরে যাব দেখিস এই দেখো না তোমরা এখন কোনো আসরে দেখো এই সমস্ত কথা বলবো সরকার। বাচ্চাদের সমস্ত কাহিনী বুঝছো এই সরকার হ্যাঁ এই যা আজকে এলাম হ্যাঁ আর কোন দিন আমরা গান বাজে গান খানাও না ঠিক কইছেন আজকের পর থেকে আপনার নাকি আমরা গান করা পারবো না একটা বয়াতি মানুষ, বাড়ি ঠিক করা হলো না আপনি। আমার বউ ভুল করছে আমার ওই গান গান তোর কাছে মাপ চাই তাও তোমার গান গান না, ইজ্জত আছে না? আমি গান তো রাহি আন তোমার ইজ্জত থাকি গান শোনা বুঝলো না তো এ আসলে কোনো মানকিন বুঝাই না মাইসের নগর যে কি ব্যবহারটা করে এই খাচ্ছনি এটা বুঝে না ভাইজি সাহেব হ্যাঁ। আপনি হাজার হাজার মানুষকে বুঝান তত্ত্ব জ্ঞান দেয় আর বাচ্চা আপনি একটা কথা বুঝাইতে পারেন না এটা বউ হইলো এই সমস্ত বোনে সংসার করেন আমরা সংসার করি না আর কি কমু দাদা আসলে এটা আমার বউ তো না আসলে মনে করে কি বাজে মহিলা আমি কিছু বুঝতেছি না একবার দরজাল দেখেন নাকি খালি মানুষ থাকলেও ব্যবহার খারাপ করে মানুষ না থাকলেও ব্যবহার খারাপ করে শোনেন আমার ঘরে মানুষ জুত আছে ভাই আমরা থাকুক না থাকুক এই মেয়েটা রয়েছে মেয়েটা শুদ্ধ অপমান করে ঠিক আছে একটা মেয়ে মানুষ আমাদের সাথে থাকি আমি বলতে এগুলো বোঝো না ঠিক আছে ভাই এরপর আর করবো না আজকের মতো নুন যাই আর গান বাজনা করো না ও নামনির এই তো হুনেন উস্তাদ কও। যাই কইছেন নাকি এতক্ষণ বড় শুনছি আমি এই অনুষ্ঠানের পর কোন অনুষ্ঠান করব না কি নিকে আপনার বউ বুঝান পারেন না আপনার বউ কি করে আমার মা হুদা হাঙ্গা বাবার কয় হ্যাঁ? কেমন বউ আপনার আপনার নাকি অনুষ্ঠান করব না আজকে নয় তোমার কাছে ব্যক্তির কাছে মাপ চাইতেছি তোমরা এই সিজনটা গান করে দাও আর আমি আর এর পরের সিজনের দিকে আর গানটা আর রাখবো না কিসের নিকে আমার ওই বউ নিয়ে শান্তি তো নাই গাই অশান্তি কারণ তোমরা বাচ্চা যাবা ডাক পানি গা গেলি ভাড়াই বেজাল আও যেদিন বউ ডিভোর্স দিয়ে হারবেন হেদিন কোয়েন বুঝছেন বাইনা নেবি বিপদে পড়ছেন হ্যাঁ উস্তাদ আজকে গানে গাতাছি দিনে বিকালে গান আমি রাইতে ব্যাক করে আপনি ওটা ধরছেন আমি গায়া দিমুনি আপনি আমার উস্তাদ আপনি অসুস্থর কারণে যাহারেন নাই আমার নামটা খেলে মাইকে প্রচার করবার কইন আমি যাইয়া গাইয়া দিমুনি আচ্ছা ঠিক আছে বাইরে হইছি উস্তাদ দোয়া করেন জয় গুরু কো বাইরাও না কো আল্লাহ গান গাই আমি তুমি যে স্টাইল কইরা যাও হ্যাঁ ইয়ারবার থেকে তুমি বাইনা ধরবা না আমি কই দিলাম কি কথাবার্তা সাবধানে কয়ে দিলাম এই পার্টি ছাড়া মানুষে গানে যায় আমি পার্টি ছাড়া গেলে আমার মান থাকবো তুমি পার্টি ছাড়া গেলে কি হইব তোমার বউ দেখে হাজার হাজার দর্শক বয়ে থাকে বুঝো নাই তোমার নিগাই তো গান ধরি তোমার নিগাই অপেক্ষা করে তোমার নিগাই ব্যাকি করে বয়াতি হইলে আমি মানুষ কান্দাই আমি হ্যাঁ তুমি যাই সারা গনাকে বাদাম টাদাম খাও শোনা তুমি গান গায়ে মানুষ কান্দাইলে কি হইব জরাজরি করে সান্তনাটা কিন্তু আমি আজকে আর পার্টি ছাড়া খালি খালি নাকতেছে বুঝো না ব্যক্তি এখানে যাবো হাইস কইছিলাম যে হাইস না কইরা দিলাম তুমি আমার জামাই আমার এটা ভাবতেই কেমন জানি লাগে তুমি এত মগা এত ভীতু কেমনে তুমি আসরে তুমি দেখো না কত মহিলা মানুষ আমার মুহি চাইয়া থাকে তুমি তো দেখো বুঝো না তোমার কথায় হো তোমার কাছে যে মহিলা মানুষ চাইয়া থাকে তা আমি জানি তুমি ডলার চিন্তা করতেছো না ওই ডুলমুলের বিষয়ে পার্টি লাগা আমি কথা কই রাখছি হেরা নিয়া বনে ওরে আমার বই এই তো যে এই জন্যই কই যে বয়াতির বউ বুঝো নাই হাজারে একটা ভালো ভালো পার্টি তো হবো নাকি অবশ্যই আমার কথা হইলো যে ক্লাসিক্যাল গান গাই বুঝো নাই বা ভাই না তুমি ধরবা তোমার নিয়ে যাই কি রে আশেপাশে পিসাব না হে ভক্তি রক্তি দিয়া আমার জামাই গান গায় ওই কথাটা উপস্থাপন করি ভাই না দিবই বুঝো না আমার কথা ঠেলাই তো হাজার হাজার মানুষ তোমারে বাইনা দেয় ন দেখি ন ন তাহলে গুরুর নামে ন দেখি আল্লাহ ভরসা আও উস্তাদ হ্যাঁ আর কত দূর এই যে সামনের গ্রামে আপনারা নিয়ে শান্তি পাইলাম না ওই ভাই আপনারা কোনে যাবেন গান করবেন নাকি এই যে সামনের গ্রামে আরহান ভাই আপনি কোন নাকি আমি যাবো ভাই বাদাম, বাদাম বাদাম, নিয়েছি বাদাম, ভালো বাদাম, বুঝছেন কি বাদাম। আজকে বাদাম খেলে আমার এখানে আসল পাগল বানা হলো তুমি এখন তোমার কথা কই ভাই তুমি বাদাম আলা হ্যাঁ ভাই বাদাম বেচন নিয়ে বাদাম বেচুন ভাই গো পাশে থেকে তো ডাক দেওয়া উচিত না আমরা শিল্পী মানুষ আমরা গেতাছি গান গাবার নিয়ে তুমি বাদাম টাদাম যাইবেছো হ্যাঁ ভাই বিচ্ছেদের সময় করে বাদাম নিয়ে ডিপা না আরে ভাই ওই সময় তো বাদাম বেশি খায় মানে কর বিছির টান দিলি আরে অন্তর অন্তরে পড়ে থাকে তখন বাদাম সমানে চাবা ওদের না এই শুনো বেশি কথা কইও না কইলে আজকে বাড়ি সব রাগ করে এসে বেতে গনে বুঝছো তাই নাকি ডিস্টার্ব করলে বাদি সাহেব আপনি একটা কথা কই হ্যাঁ, কও। এই বাদামের কথা একটু মাইক দিয়ে কয়ে দিয়েন ভাই হ্যাঁ কয়ে তুমি তো ভালো বাদাম আছে হ্যাঁ ভাই কি কিনেছে আমার বাদাম আছে গাদের টানা আছে বুড় আছে তারপরে মনে করে যে গাদে এই টানা আছে 3-4 রকম কটকুড়ি আছে আবার সুকা আছে আচ্ছা যাই থাকে কি সাইলদার আছে নাকি চালটা আছে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও উস্তাদ এর কথা কবার চাইছিলাম যদি কিছু না কইন কও কি কবা আসলে কি আজকে শুরুর থেকে বাইতে ভাবি একটু কাইজা করলো আবার দিব না লঙ্গি টঙ্গি টানলো আবার এনে দি বাদা মেলা পিছন দিয়ে ডাক দিল আজকে দেখি বাদার উপরে বাদা আজকে যে কি হবো আরে ন দেহি গান শুরু করলি বারে তারপরে এক ব্যবস্থা হবই না আমার কিন্তু ডর করতেছে উস্তাদ তোমার ডর করতেছে কিছে নিকা হ্যাঁ গান কম আমি তুমি পাইল ধরি করবা তোমার ডর করবো কে আবার যদি কোনো কিছু হয় তুমি কোনো চিন্তা করি না নাও
কোনো টেনশন না বইয়ের মধ্যে সাহস থাকবে শিল্পী সাহেব। গান গাবে নিয়ে দিতেছে আঙ্গুল এলাকায় আবার মনে করে যে খালি বিচ্ছেদ কহালি বুঝছেন কি মনে করেন বুড়া মানুষ মুরব্বী জুয়ান সব চোখ দিয়ে পানি বেগরে কান্দে বকের লগে বক মিশে মনে করে যে অন্তর অন্তর হয়ে যায় আচ্ছা আসো গান কিন্তু সেরম করবেন হ্যাঁ, ফাড়াফাড়ি। আপনি আহেন এটা বাদাম খিলাও না তুমি খেলে চাপা মারো না ওই তোর খবর কি ভালো খবর খালি তুই এটা খুলে একবার নাকাশ একবার না না কাম করতে মতো করবি বলালে হ্যাঁ হ্যাঁ তোমার দোকান থেকে দুই দিন দাম হয়ে গেছে সমস্যা দিই কন্নাল কর্মচারী না কাম করলি পারা আমি বাস কামি দাহানি আমি লাগাই যাচ্ছি ওই যে ওটা খারাপ করে কিছু এটা লাগাই খালি এটা দাও ওটা লাগাস ওটা দাও ওটা লাগাস তাই না কামে বলা না গাখলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার তো শিল্পীরা সবাই হারলো তোমার আমার কাজ কাম কাকা শেষ ঠিক শেষ। কোনো সমস্যা নেই সবকিছু রেডি করতে হবে সব ওকে লাইটে দিছাও সব ওকে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করো শিল্পীরা আইলি করলে আইলি হারে গান শুরু করে দেবো না সাথে দেন আরে নাস্তাটা যাইতাছ ঝামেলা করো না তুমি আমি তো ব্যস্ত আছি তোমার টেতে খাই হবি গেলে নিও বুঝেন নাই পোলার নিয়ে কাজ কাম করি না টিয়া সারা আবার কথা কয় না বুঝছেন আরে পোলা নিয়ে কাজ কাম ঠিক আছে আর তোমার টেয়া দেবেন খাবাকে ডাল ভাত সবকিছু হইছে খালি টাইম মতো যায় সেটা খেয়ে নাও এখানকার পোলান আবার না শাড়ির পোলান একবার যাইরা বুঝছেন কি ভাত তো খাবো আবার নাস্তাতে হওয়া নাকবো কোনো দরের বাড়ি করে তোমার একটা নাম আছে মতি হ্যাঁ। তোমার যে ডেকোরেশনের গড্ডা হ্যাঁ। কত হাজার হাজার লোকে নেয় আজিল বলা হান্ডা হোক কিসে আমি শুধু থাকি এই যে তরিকা ভক্তের লোক যারা আছে যিনি বাউল গান আছে আমার অনুষ্ঠানটা হেনে চলে বুঝছেন কি আপনাকে দোয়াই তো আমি এগিয়ে গেছি গিয়া। ঠিক আছে বাবাজি কাকা ওরে যে লাইন দেই তাই ওকে যা ওকে আচ্ছা আমি কম করিস এটা লাইনটা ঠিক ঠিক দিয়ে সব ঠিক করো হ্যালো হ্যালো 1 2 3 4 অ্যাকশন আচ্ছা যা যা, তুমি ঠিক করে থাকো আমি শিল্পী নিয়ে কাকা হ্যাঁ। তাহলে আমার কাজ কাম সব শেষ ঠিক আছে কি আমি তাহলে খাওয়া দাওয়া করে প্ল্যান নেব হ্যাঁ, হ্যাঁ, নাকি ঠিক আছে, আমি আমি জান যাচ্ছি। দিই আয় রাহুল সব কিছু ঠিক কর আচ্ছা খাবার নো আসসালামু আলাইকুম এলাকাবাসী সবাই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন প্রতি বছর এই দিনে আমার বাড়িতে ওরস দেই ওরসের মধ্যে ভালো ভালো কিছু বাউল শিল্পী আনি বড় দুঃখের বিষয় আপনারা তো জানেন এই ওরসটা কত পুরাই না আমাদের এই ওরসে আমার মা চইলা গেল এই ওরসে আমার বাবাও চইলা গেল আমার গেছে বছর সবার সামনে আমার আদরের বউটা সেও চিরবিদায় নিয়ে চলে গেল তো আপনারা যে যেখানে আছেন সুন্দর পরিবেশে বহেন আমার বাড়ির অনুষ্ঠান আপনারা সবাই মিলে উপভোগ করবেন আমার ভিতরে বড় কষ্ট আমার ভিতরে বড় কষ্ট এই কষ্টটা আমি কারো কাছে বলতে পারি না তাই তো প্রতি বছর আমি দু হাত বাড়িয়ে কাঁদি দয়াল তুমি আমার বুকে আসো দয়াল আপনারা জানেন এই গ্রামবাসী ছাড়া তো আমার আর কেউ নাই তাই আজকের সরকার এনেছি সাজলু সরকার আর সাথে আছে সোনা বাউল এরা খুব ভালো শিল্পী যখন তারা গানে টান দেয় বাবা বাজান রে আমার কলিজাটা মনে হয় যে পরাণ পাখির মতো উইরা গেল বাবা আরে তবে আমার এই পরশে যারা খান নাই তারা খাইয়া হেন বাদাম বাদাম কি দিবেন ওই কত করে দেব কয়টা 10 টাকা তো আজকের আমাদের এই আসরে দিদাসি দিয়ে আমাদের গ্রামেরই মধ্যমণি চেয়ারম্যান সাহেব কিন্তু আইসা পড়বে বাদাম বাদাম তিনি প্রধান অতিথি আছে বাদাম আছে কেরকমটা বাদাম 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 এই বাজার তুই বাইরে যায় বেসো ধরা দি একটু পরে হেন বিচ্ছেদের সময় হেন যান আপনি ওই দিক দিয়ে বেসেন আমাদের তো ওই তো বিচ্ছে যখন টান দিব তার হোনার পরে আবার যাবো গাড়ি এখন যদি না বেশি তাহলে তো বেচাম না এখনই বেচা নেব এই বাদামালা তুমি একটু বাইরে যাও বাজার দুইটা কথা কবার লইছি ডিস্টার্ব করো কেন বেচা কিনে সময় ডিস্ট্রিক্ট আপনি গান করতে থেকে আজকে আজকে আমি বাজার সেই অন্তরের কথা দুটি পালা নির্ধারিত করেছি আমার তো জানেন বেড়া সন্তান নাই তাই আজকের পালা বাপ বেড়া বাপের কি কষ্ট ওলার কি কর্তব্য এই পালাটা আমরা শুনবো বাজার আমাদের ছেলের ভূমিকায় আজকে গান গাবেন সাজলু সরকার সাজলু সরকার আর বাবার চরিত্র করবেন
সোনা বাউল বাজান কেউ আঘাত দেন না। এই সালা আপনার চাষতলে যত লোক আছে পাড়িয়ে দেন। প্রথম শুরু করবেন সোনা বাউল। ঠিক করে দাও একটু নিচা করো। আসলে মাইকেল আর চেহারা খুব কালো, সাউন্ড সিস্টেমটা খুব ভালো। মাইকে ঠিক করে দাও ভাই। হ্যালো হ্যালো কথা পারছ কে হ্যাঁ যে সুন্দর করবা কই হেডা করবি হ্যাঁ সাউন্ড ঠিক মতো রাখ এই তোরা কে দাও কইছ না মাইকের ই কুড়া কমায় দে দে বোল্ড স্টাডি বাড়ায় দাও বক্সটা। কয়দিন ধরে গান গাইতো গলাটা একটু ধরা খাই না, তোর শেষ হইতে বসির দিমুনি তুই সাউন্ড একটু ভালো বাড়াই দে। ঠিক আছে আমাকে যে পালা দেওয়া হয়েছে এই কমিটির পক্ষ থেকে, এই বাড়ির পক্ষ থেকে আমাকে বাপের পালা দেওয়া হয়েছে। আর আমার প্রতিপক্ষ শিল্পী আমার ছেলে, তাকে ছেলের বাপ ভূমিকা দেওয়া হয়েছে। আশা করি যার যার অভিনয় শেষে পালন করবেন। কিন্তু আমার একটা কথা আছে, যাই হোক বাপ বেড়ার পাল্লা দেওয়া হয়েছে। আমি বাবার ভূমিকা, আমার প্রতিপক্ষ শিল্পী হলো ছেলের ভূমিকায়। ওই বাবেরা যে কি কি কষ্ট করে এটা কি ছেলেরা জানে রে? জানে না। ছেলেরা যদি জানতো, এই যে এখনকার ছেলেরা বাবা খাওয়া শিখছে, ওই বাবা কি? ওই বাবা তো আমরাই বাবা। আমাকে তোরা খাওয়া শুরু করছে এখন থেকে, আবার নিচে সেক দে কত কিছু খাস। এখনকার পোলান দুষ্ট হয়ে গেছে, এখনকার পোলান করে আর কি কমু। আরেকটা বসলো ছেলের কাছে, বাপে যদি বৃদ্ধ হয়ে যায়, মনে করো যে 100 বছর যদি বাঁচে, বাপের বয়স হয়েছে মনে করো যে 50 কি 40 বছর হয়েছে, এই বাপের যদি বউ মরে যায়, ওই বাপের কি বইয়ের দরকার পড়ে না? ভাইয়ের আমার আমরা বলতে দেখি এই সুমন্দির ছেলে আমার কথা, আমার বউয়ের কথা কোন দিন মনে করে না। আমার তো বউ না জানা নাই, ওই ও কি আমার ঘরে নাই রে? কি বা ছেলে তুই বাপ ছিলস না? সুমন্দির ছেলে তো নিকট গান ছেলে হয়ে বাপ ছিলে না, ছেলে হয়ে বাপ ছিলে না, এটাই আবার কেমন ছেলে? কলি গেলা পোলা ভান বাবেরে কই উঠতায়াম বাবুর বিকাল মানে। ছেলে হয়ে বাপ ছিলে না, ছেলে হয়ে বাপ ছিলে না, এটাই আবার কেমন ছেলে? এটাই আবার কেমন ছেলে? যাই হোক গাহানের ভাগে ভাগে মনে করে আবার প্রশ্ন করে না গে, এটা না শুনি পারে মনে হয় গাহান তো ভালো হইতাছে না। আমার প্রশ্ন আমার করে এই যে যারা বাপ তুলো যারা আছি, তাদের 50, 55, 60, 65 বয়স হয়ে গেছে গা, তাদের বউ মরে গেছে গা, এখন আছে ছেলেবেলের বউ আছে, নাতি পুতি আছে, তাই আছে না? ওই শালার সুমন্দির বলা না, তোরা আমার করে কিসের নিগা বৃদ্ধাশ্রমে বাড়াস? এইটা তো আমার কাছে প্রশ্ন রইলো। আমি বাপ হইয়া ছেলের কাছে প্রশ্ন করলাম, তোরা কিসের নিগা এই বুদ্ধি করে বৃদ্ধাশ্রমে যাস? ছেলে হইয়া বাপ ছিলে না, ছেলে হইয়া বাপ ছিলে না, বাবেরে কই উঠতায়াম, বাবুর বিকাল মানে, বাবেরে কই উঠতায়াম। বালটা বই বলেন হ্যাঁ হাই নই গান বাদাম লাগবে না ভাই বিরিয়ানি দিছেন বাদাম লাগবে না তুমি তো আসলে বেশি অনেক ডিস্টার্ব সুন্দর। করছা। কা ভাই অনেক সুন্দর গান গাইলো কয়টা সোনা বাউল। তো এখন ছেলের ভূমিকা রাখবেন সাজনু সরকার। আসেন প্লিজ আসেন। লবণ না কোনা লবণ এই বাজান
ডিস্টার্ব করো না বাবা, ডিস্টার্ব করো না। বাড়ি এলে কাকা গতবার মনে করেছেন বাদাম বেচতে ছিলাম 100 টাকা কুমিড়ি করে কাছে দিছিলাম এই 100 টাকার বাদামি বেচা ছিলাম না আজকে মনে করেন যে বেচবার দেন কাকা উলালি করেন না আজকে তো না বেচা আরি তাহলে মনে করেন আর আপনার এই অনুষ্ঠানে কোনোদিনও আপনার আচ্ছা 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 বাজান বাজান তুমি তো একটু বাইরে বেসো গা, তুমি এনে ডিস্টার্ব করো না। আচ্ছা বাজে শুরু করেন। হ্যাঁ বাজি সাহেব গান কিন্তু সেরকম হইতেছে বুঝছেন কি আপনি গান চালা যান আগামীতে আরো বেশি বলো তো সম্মানিত দর্শক, আসলে আমি মেলা কথা কবার পারতাম না, অতিথি আছে, সম্মানিত সভাপতি আছে, আমি এটা কইলাম না কারণ আমার বাপে প্রথম ওইটা যে আগুন জ্বালাইছে, আমি একটা মিউজিক করি তারপরে আমি গান গাইতেছি। আমার কথা হইলো যে মুরব্বীরা আপনারা তো আমার বাপের কথা গুনা শুনছেন, দরদে মাফ করবেন, এই সমস্ত বাপের এই তো মানুষ হালা হুমন্দি কয়, আপনারা কি আমার বাবার কথা শুনছেন না ভাই? শুনুন নাই? যদি হুই নাই থাকুন, আমার বাপের বয়স কম পক্ষে মাথায় চুল নাই, মাথায় চুল নাই কমপক্ষে 65 বছর বয়স, তাই না ভাই? এই যে বিয়া করবার চাইতেছে আর কি বিয়ার বয়স আছে? এই যে আমি ইয়াং ফুলা, আমি আমার গলা তো সাউন্ড ভালো না ভাই, আসলে গভীর হইতেছে তো সাউন্ড একটু মিষ্টি হইতেছে। ভাই আপনি একটু চুপ থাকেন, আজকে বাবার ভালো না শুন, আপনার বাবাও কো হাঁটতাছেন না, ভাইও কো হাঁটতাছেন না, কারণ খাড়া দেখে আপনাদের কোনো সমস্যা। সরকার সাহেব আপনি শুরু করেন। ভাই গোশ শুরু করে দেন। দুলাভাই কমো পালানো হইছে বাপ বেড়া, দুলাভাই কবার কর। মেম্বার সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মেম্বার সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মেম্বার সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সুনামধন্য মেম্বার রাজু মিয়া, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও আশীর্বাদ। ঠিক আছে, গান শুরু হয়ে গেছে কেন? আপনি একটু কথা কয়ে দেন। গান না শুরু হয়েছে আবার ডিস্টার্ব থাকে, জান দিয়ে হেলাইছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতবার আমারে ভোট দিয়েছেন কি মার্কায় কনছে? ঘুরা মার্কা। এই যে আমার এই সরকারের চিন্তা, আমার গতবার নির্বাচনের সময় গান আইছিল। যাই হোক, আমার অনেক কষ্ট স্বীকার করে আপনারা নির্বাচনে মেম্বার বানাইছেন, আপনাদের দেওয়ার মতো আমি কিছু দিতে পারি নাই, তবে যে যেটা চাবেন আমি আশা করি দেওয়ার চেষ্টা করবো। ভালো ভালো দুইটা শিল্পী আইছে, সুদূর বাংলাদেশ কাঁপানো ভালো বাউল শিল্পী, আলোড়ন সৃষ্টিকারী, ইউটিউবে যাদের ভাইরাল গান আছে, এই পাশে সোনা বাউল, এই পাশে সাজলু দাদা ভাই, ওনার গান মেলা জায়গায় শুনছি, ওনার গানও শুনছি, এ বড় বড় আসরে গান গেয়ে থাকে। তো আপনাকে মধ্যে আর ডিস্টার্ব করুন না, কারণ অন্য লোক বক্তব্যের সময় না, বুঝেন নাই, বক্তব্য দেওয়ার মেলা সময় আছে, এখন গানের সময়, গান যেহেতু শুরু হয়ে গেছে গা, এবারে দুইজনে গান গাবো, কেউ গন্ডগোল করেন না, দৌড় হিসাবে সবাই ভাই সবাই গান সবাই গান। মেম্বার সাহেব একটু কথা বললো, যে কথায় আসছিলাম, এই যে দেখেন আমার বয়স, আমি একটা ইয়াং ফুলা, আমার বাপে আমারে বিয়া করান বাদ দেয়, উনি নিজেই বিয়া করবার চাইতেছে, তাই কইছে না? এই বাপরে কি করেন নাকি? আমি একটা গান গাই নয় তারপরে কথা কই। ধরেন এই ধরেন, এই 6.5 ধরেন, 6.5। এত বড় হইছি বাবা বিয়া করাও না, ওরে মাইসের বাবা বিয়া করাই গো, ওরে মাইসের বাবা বিয়া করাই গো, আমো যাইরা বাবা করাই না, এত বড় হইছি বাবা বিয়া করাও না,
আমি এটা মেম্বার বানা তুই তো আরে ভাই বোঝেন না ইয়ালাঙ্গা বাস স্ট্যান্ডে গান গাবে গেছিল হেনে 50 টাকা পাই গেছে আরে আমি 500 টাকা দিয়ে দিলাম হারে 30 টাকার বুকলা বিটা যা বাদাম দে ঠিক আছে মেম্বার সাহেব দাঁড়ান না কামে সবাই শুনছেন যে বাবা বৃদ্ধ হইলে বৃদ্ধাশ্রমে কেন দিকে পাঠায় হ্যাঁ কেন দিকে বৃদ্ধাশ্রমে পাঠায় আমার কিছু কিছু বাপ আছে গান ভালো হইতেছে না মার কাটা কি গুড়া কিছু কিছু বাপ আছে না ওই যে পুলার বগনে কে হুদাই কাটার মেডল করে ও নাইলে কুস্তা দিবা তোমারে বৃদ্ধাশ্রমে কে তোমারে আমি নিরালা মন ধুই আমি ভিক্ষা করবার নিকে মেলা ফকিরের জায়গা খালি আছে নাগাল বাপের আমার নাগাল এরা বুলা তুমি আমারে তুমি নিজে এরা না কইরা আমার 5-7টা বিয়া করাও বৌমারা তোমার কাজমত করবো তুমি নিজে বিয়া করবা চাও জায়গা তো আসলে কি এমনি সম্পর্কে আসলে বাবার অভিনয় দিছে কিছু কথা না করলেই নয় কি করে আমি একটা বিচ্ছেদ ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে একটা শিল্পী মনের মতো পাইছি এই বিশ্বাস আমি 50,000 দিলাম আমার হবে গান মেম্বার খাবার কত হইলো ধরো দি আসলে মা বাপ কারণ নাই কারণ আছে আমি তো শোনা গায় ওই আমি জনমের তরে গো ওরে থাকবো বাবার চরণ দাসী হইয়া বাবের মধ্যে ফালতু কথা কও আপনারা বাপ তুইয়া ছেলে করে আগে বিয়া করাবেন বাপের আগে বিয়া করবেন এই খেবা ধরে না যা করে বউ নাই ছেলে করে দুঃখ মুদার চেষ্টা করেন এই ছেলেরা গাইলেও পারবো না ছেলেরাও বাপে করে গাইল পারবো না আমি একটা গান
বিশ্বাস দিতেছি আপনি করে আমার কথা মতো যদি ভুল দুটা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কি বলিব সোনারে চাঁদ রে, কি ভালো হলো না মন্দ হলো আপনাকে দর্শকের কাছে বিচার, আপনারা ভালো মন্দ বিচার করে এটার মধ্যে খালি সাবস্ক্রাইব করবেন বুঝছেন।